কি নতুনটা কিনতেছেন না পুরাতনটা কিনতেছেন? এখন মনে করেন আপনার নতুন যেটা কম দাম ওইটাই আপনার কাস্টমার বেশি খাবে। কত করে বিক্রি করেছেন? 52, 55, 57, 50। নতুন আলু হ্যাঁ 52 থেকে 60, 62। 62 পর্যন্ত, হ্যাঁ 62 লোড হয়ে গেছে। সর্বোচ্চ 62। ছিল এটা একটু বড়, ওটা একটু চাহিদা বেশি, এটা একটু ছোট, ওটা আবার দাম কম। আর সর্বনিম্ন তাহলে 50। আর 52 আর কি 52 পর্যন্ত গেছে, আর 50 গেছে ওটি পাই আচ্ছা ঠিক আছে, তাহলে আলুর দামটা কি কমেছে না ওই হয়ে আছে? আলু তো এক বস্তা আছে, দুধ কিছু বস্তা না বেচার মতো নাই, এমনি আছে যেমনি আছে। এগুলো এগুলো হ্যাঁ এগুলো নতুন? জি এই যেগুলো নতুন হ্যাঁ। না এটা যে বাজারে কোথাকার আলু এগুলো? রংপুর। রংপুর। আমাদের দেশের আলু। আমাদের দেশের আলু 50 থেকে 47, পরশু দিন আগে দিন আমরা 47 দিচ্ছি। 45, 47। একেবারে মানে কমে গেছে 80, 85 বেচা। হ্যাঁ। এরপরে এরপর দিন হলো 70, এরপরে 60, তারপর আবার এই 55, 50, 45। এটা যদি না বেশি তাহলে আবার সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো। এই জন্য ওই যে বেচে আগে মানে বেচে উঠতে জায়গা পাইকার আসে। তাহলে এই যে নতুন আলু খেতে টেস্টি বেশি না পুরাতনটা? খাবার টেস্ট হইলো পুরানোই, কিন্তু এর নতুন হিসাবে যেমন সবাই একটু আগ্রহ করে যে নতুন নিয়ে বেশি, আর এখন নতুন চলে বেশি। নতুনটা এই সময়টা চলছে। আর কি। পুরাতন দাম কমিয়ে দেন তাহলে। 45। অনেক কমে যাবো, আরো কমে যাবো। 45 করে বিক্রি করে দেন। অনেক কমে আপনি সেই বলতেছি নতুনটা আসছে যেহেতু পুরাতনটার কেউ কিনবে না। জিগে না রাজি গেলে তখন কেউ খালি অনেক হইতেছে বেচো আলু বেচা না আমাদের খালি অর্ডার দিতেছে বেচা না। আমরা এখন বদ ব্যবহার করতে চাচ্ছি না। না 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 না, যারা না, এই যে এত বাজারে যে হিসাবে কষ্টটা চলে দিল বেচে কিনা সেটি। ভোক্তাদেরকে। বাজারে মানে যা খাইবো তাই ব্যস্ত হইব। আমরা যখন বেশি ব্যস্ত হব না, আর এই কম করে না নিলে জোরো কেড়ে দিতে পারব না, বাজারে অনুযায়ী যাইব আলু। কিন্তু পুরান আলু যে যাই আছে আলু হয়তো বেশি নাই, তারপরে ধরা না আমরা এটা আমাকে ফোন আসে তো ফোনে আমরা অনুভব করতে পারি যে বাজার ধরা আজকাল সবাই বলতেছে ব্যাঙ্গার আলু বেচেলেন, ওই ব্যাপারই বলতেছে আলু বেচেলেন, বেচে ফেলেন। বাজার যেই দরে বেচেলেন মানে বেচুন খরিদের তো কম, পাইকারের তো কম। আর নতুনের যুগ আজকে মনে করেন নতুন আমরা সকালে বেচে উঠতে পারি যাই পরে পাইকার আসছে নতুন আছে, নতুন নাই তো বিক্রি শেষ। কত হাজার বস্তা নিয়ে এসেছিলেন আজকে? যে আজকে কত বস্তা পেয়েছেন? ছোট ছোট গাড়ি যেমন 60 বস্তা 80 বস্তা, আর যেটা বড় গাড়ি পাইছি ওইটা 140 বস্তা, 140। এবং 10 বস্তা 20 বস্তা 25 বস্তা এরকম গৃহস্থ নিয়ে আসে। এক গাড়িতে দেখা গেছে 8 জন 10 জন 12 জন করে আসে। আর 60 বস্তা গাড়ি হলে 5-6 জনের 7 জনে মিলে নিয়ে আসে গৃহস্থ। অত কোনো বড় লোক না, সব গৃহস্থ। এরা সকালবেলা যায় একটু সপ্তাহ আগে পরে বেচো বেচালো আলু বেচালো আলু রেখে তো নষ্ট হয়ে যাবো। এদিকে শেষ হয়ে যাবে। তাহলে আলু নিয়ে আপাতত এখন তারা টেনশন আর কোনো সমস্যা নাই, অনেক বাজার কমের দিকে যাবে, আর পারবো না এখন বাড়ার আর নাই, আর খালি কমতির দিকে। নতুন আলু জীবন মেরে আমরা বেশি বেশি পরে কমে যায় বাজার। আমরা তো এই 6, 8, 10 টাকা বেশি সময় গেছি। ঠিক আছে। দিন দিন রেট কমে যাবে অনেক। এই রিজেক্ট নতুন আলু কই? নতুন আলু তো লেখেনি। নতুন সারা ওটার নাম, এটা তো রেট দিতে শেষ করতে পারি না, কোনটা কত দিব। নতুন রেট দেয় না এমনি লেখা মানে আছে। ঠিক আছে। 40, 38, 35 45 টাকা করে বিক্রি হচ্ছে নতুন আলু। খুচরা বাজারের কথা বলতেছি। সব জায়গায় আমরা দেখতেছি না, 80 নেই। আচ্ছা ধন্যবাদ। ভালো আছেন? কোথাকার পেঁয়াজ এগুলো? ইন্ডিয়া কত করে বিক্রি করছেন? 70, 71, 72। 70। তাহলে আরো একটু কমেছে? হ্যাঁ আরো কম, আরো কমবে। নতুন উঠে গেছে এখন, নতুন উঠে গেছে। এক সপ্তাহ গেলে আরো কমবে। নতুন তো মনে করেন যে 55, 58 এরকম বেচা কেনা। নতুনটা 55, 58 হচ্ছে পেঁয়াজ। আর নতুন আলু কত করে বিক্রি করছেন? আলু তো আর আমরা আলু বিক্রি করেন না। তাহলে ইন্ডিয়াটা আমরা দিলাম 70। 70, 71, 72 এটা লেখা একদম মাথা। আর নিচে বিক্রি হয়েছে আপনার 62, 63, 65 এরকম। 62 থেকে 72, 73। না 62 থেকে। আপনার একটা ক্যাশ মেমো দেন তো, আমি নোট করে নিন। এটা ব্ল্যাঙ্ক পেজ দেন। ওটা না ওটা না, এটা একটু খুলে দিন।
তাহলে পেঁয়াজ, নতুন পেঁয়াজ। নতুন মুড়ি কাটা হুম, কত থেকে কত? এটা আপনার আমরা 62? বেচছি 55 থেকে উপরে 60 টাকা। 55 থেকে 60। আর পুরো ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বিক্রি করছে আপনার নিচে হলো 62 থেকে 65, আর আরেকটা আছে এটা নাচিক, এটা 70 থেকে 72। আর আলু, নতুন আলু আলু ছাড়া আমাদের না বলতে পারবো না। না, ওখানে আমরা দেখলাম 45 থেকে শুরু। আলু কত বেছে আমরা তো জানি না। আলু তো আর আমরা বেছি না, আমাদের শুধু পেঁয়াজ। ঠিক আছে, চলেন। আরো কমবে স্যার, এখন তাহলে কমতির দিকে। এখন আপনার নতুন উঠে গেছে মুড়ি কাটা। এই যে আপনার কিছুদিন বললো মানুষ যে পুরান পেঁয়াজ না, এখন শুনি যে হাটে বারে পুরান পেঁয়াজ বলে অনেক। আমরা বলি যে এখন বেচা কেনা নেই। এখন লোকজন কি নতুনটা কিনতেছে না পুরাতনটা কিনতেছে? এখন মনে করেন আপনার নতুন যেটা কম দাম ওইটাই আপনার কাস্টমার বেশি খাবে, পাবলিক বেশি দামেরটা খাবে না, পুরান এখন চলেই না। ঠিক আছে, না চলো। ও দেশি কিং পেঁয়াজ 75 75 থেকে 80 তো কমই তো। চলে না তো, আর তাও বেচা কিনা নাই। এক লট মাল না মালে মনে করেন 10 দিন। 70 থেকে 80, নতুন পেঁয়াজ 55। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চলেন। ওখানে তো বিক্রি হবে, ঠিকই আছে। আপনারা এগুলো স্টোর করে এইভাবে দোকানে রাখতে থাকেন, ঠিক আছে? নতুন আলু এসে যখন মানে ওভার ফ্লাডেড হয়ে যাবে তখন নিজেরা এগুলো হাঁটি করে খেয়ে ফেলবে। ধরেন আমরা মনে করেন পাটির ব্যাপারী আলু বেশি, ব্যাপারী যে রেট দিয়ে দেয় রেটে আমাদের বেচতে হয়। এখন মনে করেন ব্যাপারী বলছে একাত্তর, এখন আমদানি বেশি হয়েছে, নতুন আমদানি চালু হয়েছে, নতুন চালু হয়েছে, এবার আমদানি বেশি হয়েছে মনে করেন। এখন যদি করে কমা বেশি কমা বেচবো, আমি দেখেন 60-65 আছে, বিক্রি হবে না তো। আজকে কত হাজার বস্তা বিক্রি করেছেন আজকে? কত 30-40 বস্তা এরকম। হ্যাঁ, বিক্রি করেন তো শত শত বস্তা বিক্রি করেন। না ওরকম চাহিদা নাই বর্তমানে। হ্যাঁ, থাকবে না তো, থাকার কথা না। নতুনটাই যেহেতু আসছে, পুরাতন আলু কিনবে কেন লোকজন? পুরাতন আলু কেনার কথা নয়। ওখানে বিক্রি হচ্ছে 45 টাকা করে, 45, 55, 52 এরকম। ঠিক আছে, হ্যাঁ। আর আপনি এখানে বিক্রি করতেছেন এত, এই কিনবে না তো লোকজন। 45 লাগাই দেন, 45 লাগান, 45। আচ্ছা আমার মাজার আসলে কল করে, আমার মাজার টাকা থাকে তো আমাদের। হ্যাঁ, ফোন লাগান, মহাজনকে ফোন লাগান, লাগিয়ে বল 45 লাগিয়ে দেন। আমরা ওদিক থেকে ঘুরে আসতেছি।